আসসালামু আলাইকুম। আমি শারমিন আক্তার শিমু। স্বাগতম আপনাদের ইউটিউব চ্যানেল শারমিন কুশি কাটাতে। তো আজকে আমি গাজরা তৈরি করে দেখাবো। তো এখানে সুতা নিয়েছি আমি সামারিয়ান সুতা। আমি সুতাটা একটু চিকন, আমি ডবল করে নিয়েছি। এই যে, আর হুক নিয়েছি আমি 2.5 mm। তো চলুন শুরু করি। প্রথমে এখানে আমি একটা স্লিপ নট করব। এখানে আমি চেন বুনতে শুরু করব। ওয়ান 160 চেন করব, 160টি। তো 160টি চেন করে আমি ফিরে আসছি। এখানে আমি 160টি চেন করে নিয়েছি। এই যে, আরও দুইটি করে নিব, দুইটি করে নিলাম। এখন আমি 3 নাম্বার ঘরে হাফ ডাবল ক্রোশেট করব। হাফ ডাবল ক্রোশেট করব। এইভাবে আমি প্রতিটি চেনের মধ্যে একটি একটি করে হাফ ডাবল ক্রোশেট করতে থাকব। এই যে এইভাবে। এই যে আমার হাফ ডাবল ক্রোশেটটা এইভাবে হবে। তো আমি সম্পূর্ণটি এভাবে কমপ্লিট করে আমি ফিরে আসছি। এই যে এখানে আমি হাফ ডাবল ক্রোশেট করে ফিরে আসলাম। এই যে সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়েছি। এখান থেকে আমি শুরু করছিলাম, আবার এখান থেকেই আমি আবারও শুরু করব। তো এখানে আমি যে সাদা সুতা নিয়েছি, এটাও আমার সামারিয়ান সুতা। তো এটা দিয়ে আমি এখন কাজ করব। এখানে একটা নোট করে নিব। এই যে প্রথম ঘরের মধ্যেই কাজ করব এইভাবে। এভাবে বের করে একটা চেন করব। এই ঘরের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করার পর এখানে আমি 3টি চেন করব। দুই, তিনটি চেন করলাম। সেম একই ঘরের মধ্যে আমি এখানে ডাবল ক্রোশেট করব 6টা। চেন করছিলাম একটা সিঙ্গেল ক্রোশেট করে, সেটা সহ আমি কাউন্ট করব। তাহলে এখানে মোট আমার 60টি ডাবল ক্রোশেট হবে একই ঘরের মধ্যে। একই ঘরের মধ্যে আমার 60টি ডাবল ক্রোশেট হবে।
1 2 3 4 5 6 7 7টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। এই যে আমি এখন যে প্রথম যে চেন করছিলাম, প্রথমের চেন থেকে যে এইভাবে লুপটা নিয়ে এইভাবে বের করে নেব। কাজটি একটু চাপাই দেব। এই যেটা আমি যেহেতু এখানে গাজরা তৈরি করতেছি, তো এখানে হচ্ছে ফুল তৈরি করব, জেসমিন ফুল। তো এখানে আমি একটি চেন করে আবার ওই একই ঘরের মধ্যে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করব। এই যে আবারও পরের ঘরে চলে যাব। আমি পরের ঘরে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করলাম। আবারও এখন 3টা চেন করব, 2 3 3টা চেন করার পর আবার একই ঘরের মধ্যে আমি এখানে 6টি ডাবল ক্রোশেট করব। চেনটা সহ গুনবো, তাহলে এখানে সব সময় আমার মোট 60টি ডাবল ক্রোশেট হবে। 3 4 5 6 7 7টি ডাবল ক্রোশেট করলাম। আবার এই যে চেনের মাথার মধ্যে দিয়ে এইভাবে লুপটি আনে এইভাবে বের করে নিব। এইভাবে করে এখানে একটি চেন করব, চেন করে আবার এইভাবে জয়েন করে দিব। তো এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে আবারও ফিরে আসব। এখানে আমি 2 চেন করব। 2 চেন করে এই যে একই ঘরের মধ্যে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করব। আবারও পরের ঘরে চলে যাব। পরের ঘরে আমি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে চলে যাব। সিঙ্গেল ক্রোশেট করলাম, 3টি চেন করলাম, আবার ডাবল ক্রোশেট করব 6টি। 1 2 3 4 5 6 6টি করে একটু এই ঘরটা একটু ফাঁকা রাখে, একটু বড় করে রেখে আমি এখান থেকে 3 নাম্বার চেনের মাথায় ঢোকাই সুতাটা এইভাবে টেনে এইভাবে জয়েন করে দিব। 2টি চেন করব, চেন করে একই ঘরের মধ্যে আমি জয়েন করব স্লিপ স্টিচের মাধ্যমে। এই যে আমার কাজটি এরকম হবে। তো আমি সম্পূর্ণটি কমপ্লিট করে আবারও ফিরে আসব। এই যে আমি গাজরাটা কমপ্লিট করে নিছি। আমি দেখাইছিলাম একটু করে আপনাদেরকে, আমি দেখাইছিলাম যে আমি এইভাবে সম্পূর্ণটি কমপ্লিট করে ফিরে আসব। এখন এটা নিডলের মাধ্যমে এটা আমি কিভাবে জয়েন করব তো আমি দেখাবো। এই যে এইভাবে করে আমি যে ফাঁকাগুলোর মধ্যে এইভাবে সুতাটা প্রতিটা সম্পূর্ণটি আমি এইভাবে করব। যে এই ফাঁকাগুলোর মধ্যে আমি এইভাবে করে দিয়ে সম্পূর্ণটি যাব।
যে ফাঁকাগুলোর মধ্যে সম্পূর্ণটি আমি এইভাবে করব। আমি একটু টেনে দেখাবো আমার কাজটি কেমন হবে। এই যে সুতোগুলো আছে এগুলো আমি পরে হাইড করব। তো জেসমিন ফুলটা এই যে এইভাবে হবে। এই পাশে এই যে এই সুতোগুলো আমি পরে হাইড করে দিব। এইভাবে হবে সম্পূর্ণটি। তো আমি এইভাবে নিডলের মাধ্যমে সুতাটি সম্পূর্ণটি লাগাই আবারও আমি কমপ্লিট করে দেখাচ্ছি। তো এই যে আমি কমপ্লিট করে নিয়েছি। আপনারা সেলাই করতে করতে দেখবেন যে পেঁচে যাবে। এইভাবে আমি একটু একটু করে করছি আর এইভাবে আমি টেনে দিছি যেন আমার গাজরাটা একদম সমান হয় এইভাবে। তো এই যে এই সুতোগুলো যে আছে এই সুতোগুলো আমি এখন হাইড করব। যেটা ভিতরে আছে আমি সেটা কেটে দিব ভিতরের দিকে দিয়ে, যেটা বাহিরের দিকে আছে সেটাও আমি ভিতরে নিয়ে আসে কেটে দিব। তো এগুলো আমার ভিতরের সুতা। আমি নতুন করে সুতা লাগাবো, একটু ফিতা তৈরি করব। এই যে আমার কমপ্লিট কাজটা। তো এখন আমি ফিতা লাগাবো কিভাবে তা দেখাবো।
এই যে আমি এখন এইখান থেকে কাজ শুরু করব। তো এখানে আমি এভাবে দিয়ে এখানে একটা নট তৈরি করছি। আমি নটের মধ্যে দিয়ে এইভাবে সুতাটা টেনে বের করে এখানে আমি এখন একটি চেন করে একটি সিঙ্গেল কুশি করব, তাহলে এটা আমার মজবুত হয়ে থাকবে। এই যে এখন এখানে আমি 60টা চেন করব। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40। এখানে আমি 40টি চেন করে নিলাম। আর কিছু করব না, সুতাটা কেটে দেব। আমি 40টি চেনই করব। এখানে সুতা কেটে দিছি। এখন আমি এটা টেন টাইম মানে 10 বার 2 3 4 5 6 7 8 9 10 10 বার সুতাটা ঘোরায় নিয়ে সুতাটা আমি পেঁচাই নিছি। 10 বার হাতে পেঁচাইছি। এখন এখানে আমি কেটে দেব। কেটে দেওয়ার পর এখানে আমি একটা পুঁথি লাগিয়েও নিতে পারি। এটা অপশনাল, আপনারা লাগাইলে লাগাই নিতে পারবেন, না হলেও কোনো সমস্যা নাই। এই যে আমার কমপ্লিট। তো আমি ওই পাশেও একইভাবে লাগিয়ে নিব। তো এই যে এখানে সুতাটা যে আছে, এখানে আমি ভিতর দিক দিয়ে এটা হাইড করে দিব।
আমি সচরাচর এই ধরনের ভিডিও দিয়ে থাকি, তাই অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার সকল আপডেট ভিডিও আপনারা দেখতে পাবেন। দেওয়ার পর সুতাটা আমি এইভাবে কেটে নিব। এই যে এই পাশে লাগাইছি, এখন আমি এই পাশে লাগিয়ে নিব। নেওয়ার পর আমার এটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো আমি সম্পূর্ণটি কমপ্লিট করে ফিরে আসছি। তো এই যে আমার কমপ্লিট হয়ে গেছে কাজটি। এই যে এখন আমি এইভাবে, আপনারা খোপার মধ্যেও লাগিয়ে নিতে পারবেন, হাতে পরলেও হবে। এইভাবে খোপার মধ্যে থাকবে, দেখতে ভালো লাগবে। তো ভালো থাকবেন, অবশ্যই সাবস্ক্রিপশন করে বেল বাটনে ক্লিক করে আমার সাথে থাকবেন এবং আরও সকল আপডেট ভিডিও পেতে আমার পেজে ফলো দিয়ে রাখবেন। আপনাদের সুস্থতা দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।